না থাকলেও সবাই জানবে তোমরা আছো, কারণ তোমরা আছো বলে বিএনপি আছে। ঠিক আছে না? কাজে এত নাম কেন বলতে হবে? আমি যে স্টেজে থাকতাম এক সময়, বাংলাদেশে বড় বড় ঢাকার মেয়র হানিফ পর্যন্ত বক্তৃতা করতো না। আমি যে স্টেজে থাকতাম কেউ বক্তৃতা করতো না। সবাই শুধু বলতো ফজলুর রহমান আছে, আপনারা উনার বক্তৃতা শুনবেন, আমরা চলে গেলাম, আসসালামু আলাইকুম। এখন সবাই আমার সামনে বসে দাঁড়াইয়া বক্তৃতা করেন, আর আমি বসে বসে শুনি। নির্বাচনী সভা এটা জনসভা না, নির্বাচনী সভা হইল বিয়ের সভা। এখানে বর হইল মূল ব্যাপার। এখানে বরের বাপেরও খুব বেশি মূল্য নাই, বরযাত্রীর মূল্য তো নাই। পাগড়ি যার মাথায় তার হইল মূল্য। কথাটা ঠিক না বেটি? কাজে সবাই শুনতে চায় ক্যান্ডিডেট যে সে কি বলে। অন্যরা যারা আছে সবাইকে আমি বক্তৃতা করতে দিব, কিন্তু শুভেচ্ছা দিবেন 2 মিনিট 3 মিনিটের বেশি কেউ বক্তৃতা করবেন না। প্রচার হবে, এমনকি বাঙালির বাইরে প্রচার হবে। কাজে আমি যে বক্তৃতাটা করছি আজকে, সেটা প্রথম বক্তৃতা রায়টুটি ইউনিয়নে, আমার ইলেকশনের বক্তৃতা। এটা হলো 1 নম্বর ইউনিয়ন, ইটনা থানা। এবং ইটনা থানা না শুধু, আমার কনস্টিটিউয়েন্সির সর্বোত্তর পশ্চিম ইউনিয়ন। এবং আমি যে জায়গায় বক্তৃতা করছি, এইটা রায়টুটি ইউনিয়নের সর্বপশ্চিম এলাকা। এবং তারপরেই শুরু হলো তারাই। এইখান থেকে বাঙ্গালপাড়া বাগাইয়া 60 কিলোমিটার দূরে চাতল পাড়। 30 বছর যাবত আমি এই এলাকায় হেমন্তকাল শুকনার দিন ইটনা থেকে হেঁটে হেঁটে 13 মাইল জায়গা এসেছি। এখন যাকে বলে 22 কিলোমিটার জায়গা এসেছি, হেঁটে হেঁটে এসেছি। এই বোলদার ঘাট পেরিয়ে, বাবুল্যার হাওর পেরিয়ে, বস্তিগুড়ার নদী পেরিয়ে আর একটা নদী আছে, সেই নদীটা পেরিয়ে এখানে এসেছি। বর্ষাকালে নৌকা বেয়ে বেয়ে আমি এসেছি। শুধু আমি না, সেদিন এই দেশের রাজনীতি যারা প্রথম শুরু করেছিল, সেই রাজনীতির শুরুতে এই যে রতন বলে, তার বাবা এমপি ছিল কাদের সাহেব। 1970 সনে কাদের সাহেব এসেছে। আজকে যার সঙ্গে আমার সবচেয়ে বেশি ডিফারেন্স বলে মানুষ মনে করে, হামিদ সাহেব, কাদের সাহেব, তাদেরকে নিয়ে এই মাদ্রাসায় প্রথম এসেছি। রায়টুটি মাদ্রাসা, বিখ্যাত মাদ্রাসা। এবং এইখানে আসলে পরে মাদ্রাসার সুপার সাহেব, মৌলানা সাহেবরা একসাথে বসে আমরা চাউল ভাজা খাইছি, তারা আদর করে মুড়ি খাওয়াইছেন, তারা আদর করে অনেক কিছু খাওয়াইছে। সেই মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্রকে দেখলে আমার মনে হয় আমার সন্তান। আমি শুনি এইখান থেকে কেউ কেউ নাকি কিশোরগঞ্জে যায় আমার বিরুদ্ধে মিছিল করার জন্য। কেন? আমি নাকি সত্যিকারের মুসলমান না, ধর্মকে নাকি আমি গালাগালি করি। আমি আপনাদের পায়ে পড়ে বলি, হাত জোর করে বলি, আমি এই পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করছি, যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান। যেদিন আমার বয়স 5 বছর হয়েছে, আমার
আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দুআল্লিন। কেউ আমিন বড়ভাবে বলে, কেউ নীরবে বলে। আমি রবি ঠাকুরের কবিতা, নজরুলের কবিতা, বলো বীর বলো উন্নত মমশির শির নেহারিয়া মারি নত শির ওই শিকর হিমাদ্রির, বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশচারী চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি গোলক 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 বেদিয়া ক্ষুদার আরো শাসন ছেদিয়া উঠিয়াছে আমি মহাবিশ্ব বিশ্ববিদাত্রীর। সেই পড়ার আগে আমি পড়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সালাওয়াতুল্লাহ আলাইকা। তারপরে আমি যখন রাজনীতি করতে যাই, বক্তৃতা করতে আসি, পতাকা তুলি, তখন আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধর্মের সঙ্গে যারা আমার বিরোধের কথা বলে তারা হলো মিথ্যাবাদী, তারা হলো বেঈমান, বিশ্বাসঘাতক, রাজাকার, স্বাধীনতা বিরোধী। এমনকি জামাত ইসলামের সাথে আমার কোনোদিন বিরোধ ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে জামাত ইসলাম যখন বলছে যে আমরা কি শুধু গণতন্ত্রের জন্য যুদ্ধ করে হাসিনাকে নামাইছি ইলেকশনের জন্য, আমরা নতুন ভাবে রাষ্ট্র করব। কি রাষ্ট্র করবে? জামাত বলছে 47 হলো স্বাধীনতা আর 24 হলো স্বাধীনতা, 71 হলো গন্ডগোল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। 71 কিছু না, এটা ইন্ডিয়া হিন্দুরা গন্ডগোল লাগাইছে, এটা কোনো মুক্তিযুদ্ধ না। 2 দিন 3 দিন সহ্য করছি, যখন দেখছি হারামজাদা আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এই রাত এইসব বাজে কাজ করে দেশ ছেড়ে চলে গেছে। এই যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব আজকে তার পিছনে আমি শুক্রবারে নামাজ পড়লাম, কি সুন্দর উনি খুতবা পড়লেন, কি সুন্দর উনি নামাজ পড়াইলেন। এখন উনি যদি একটা রেপ কেসে পড়ে জেল হয়ে যায়, তাহলে রায়কুটি রাজির মানুষ এই মসজিদে আর নামাজ পড়তে আসবেন না নাকি? আপনারা বলবেন যেহেতু ইমাম সাহেব খারাপ কাজে ইসলাম খারাপ, এটা বলবেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেব খারাপ, জেল হবে, ইসলাম খারাপ হবে কেন? হাসিনা খারাপ, তার জেল হবে, তার মৃত্যুদণ্ড হবে, কিন্তু মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? আমার কথাটা কি আপনারা বুঝেন? কিন্তু রাজাকারের বাচ্চারা এটা শুনতে চায় না, কয় ফজা পাগলায় কয় কি? হ্যাঁ, মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? মুক্তিযুদ্ধ তো কোনো দোষ করে নাই বন্ধুরা। 1000 বছর ধরে বাংলার মায়েরা, মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করেছে, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশের অত্যাচার থেকে, পরাধীনতা থেকে মুক্তি দেবে। 1000 বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের হাত থেকে, নীল সাহেবদের, ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি দেবে। শত শত বছর যাবত আমার মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গিয়ে দেশে, বুলবুলিতে ধান পেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি? আর কতদিন সবর করে আসুন ঘুরেছি,
আমার মায়ের বুড়ের অশ্রু জল মুছিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করেছে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, ফকির মজদুসা, ফাঁসি গেছে সূর্য সেন, খুদিরামের মতো বীর দেশ থেকে দেশান্তরে গিয়ে যুদ্ধ করেছে সুভাষ বসুর মতো সন্তানেরা। বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে নাই। পাকিস্তানের পরে 1947 সনের পরে শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেদিন বাংলার মানুষ 70 সনে নৌকা মার্কা ভোট দিল, পাকিস্তানের ইহিয়া খান যখন ক্ষমতা দিল না, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, 70 লোক মারা গেল, 2 লক্ষ মা বোনের যোগ দিল, সোনার বাংলা পরে সরকার হলো, 1 কোটি মানুষ ইন্ডিয়াতে নির্বাসনে গেল। আমার মতো 23 বছরের ফজলুর রহমানরা যুদ্ধে যুদ্ধে বাংকারে থেকে থেকে যুদ্ধ করলাম। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণে বৃষ্টি ভরা রাতে পাঞ্জাবের বুকে টিকার টিপলাম, স্বপ্ন দেখলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে, স্বাধীন দেশে বাঙালি আমরা বাস করতে পারবো। আজকে যারা রাজাকার আলবদর ছিল, এরা যদি বলে কোনো যুদ্ধ হয় নাই, সেটা কি আপনারা মানবেন কিনা বলে? আমি তো এই কথাটাই বলি, যুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধে কারা কারা বিশ্বাস করেন তারা হাত তুলেন তো। মুক্তিযুদ্ধ কারা কারা হাত তুলেন? হাত তুলেন, একটা হাত তালি দেন। রাজাকার ভালো আছিল যারা মনে করেন তারা হাত তুলেন। রাজাকার ভালো আছিল, হাত তুলেন। কই একটা হাত তো উঠে না। হ্যাঁ, আমি তো সেই কথাটা বলি যে মুক্তিযুদ্ধ ভালো ছিল, রাজাকার খারাপ ছিল। আমি তো আলেম সাহেবদের পায়ে হাত দিয়ে চলি। আমি তো শরীয়তে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা রাখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা না পড়ে ঘর থেকে বুড়ে বাইর হই না। আমি বিসমিল্লাহ না খোয়া কোনো কিছু মুখে দেই না। আমি ব্যক্তিগত জীবনে ধর্ম ইসলাম পালন করি, কিন্তু রাজনৈতিক জীবনে আমি মুসলমান হলেও আমি মনে করি এই দেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সব সমান, সবার অধিকার সমান। কারণ রাজনৈতিক জীবনে হিন্দুর সমস্যা, 1 কেজি চাউলের দাম মুসলমানের জন্য যখন যেমন 50 টাকা, হিন্দুর জন্য 50 টাকা, নাকি 1 টাকা বেশি? হ্যাঁ, 1 মণ সারের দাম মুসলমানের জন্য যত টাকা, হিন্দুর জন্য যত, মুসলমানের জন্য কি তার চেয়ে কম? ওই যে হাওড়ে যখন বৃষ্টি হয়, চৈত্র মাসে বৃষ্টি হয় না, ধান পড়ে যায়। আল্লাহ যখন বৃষ্টি দেয়, কাইলের মুসলমানের ক্ষেতে কি বেশি বৃষ্টি দেয়, আর হিন্দু বলে কি কম বৃষ্টি দেয়? বলে না। আল্লাহ তো হিন্দু মুসলমানকে 2 নজরে দেখে না, আমি দেখবো কেন? হ্যাঁ, আল্লাহ তো বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। আল্লাহ তো বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আমি শুধু মুসলমানের প্রভু। তাহলে পৃথিবী তো নস্যে ছোট জিনিস, ডিমের আকার। এই সারা মস্ত বড় পৃথিবী, হাজার হাজার কোটি পৃথিবী, আল্লাহ তো সব সৃষ্টি করছে। এটা বিশ্বাস করেন কারা? এটা হাত তুলেন তো দেখি। আল্লাহ শুধু অন্য কেউরে সৃষ্টি করছে না, শুধু মুসলমানরা সৃষ্টি করছে। এইটা হাত তুলেন তো দেখি। এইরকম কথা আমার উপরে যারা চাপায়,
আমি বললাম জামাত শিবিরের বিরুদ্ধে, যারা বলে যুদ্ধ হয় নাই, বাংলাদেশ মানি না, যারা পাকিস্তান থেকে মন্ত্রী এলে মনে করে বড় জায়গা বাড়িতেছে, আমি তো তাদের বিরুদ্ধে, আমি তাদের বিরুদ্ধে। এই দেশ বাংলাদেশ থাকবে, বাংলাদেশ থাকবে কিনা আমি আপনাদেরকে প্রশ্ন করে, দেশ কি বাংলাদেশ থাকবে? থাকলে হাততালি দেন তো, হাত তুললে। এই দেশ আবার ৭১-এর আগে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান হয়ে যাবে। যারা যারা চান তারা হাততালি দেন তো। আমরা চাই না, হ্যাঁ, পাকিস্তান হবে। যারা যারা চান তারা হাততালি দেন। এইখানে হলো আমার যুদ্ধটা। এটা বিএনপি আওয়ামী লীগ কে বুঝলো না বুঝলো এইটা বড় কথা না, কিন্তু ৬১ বছর যাবত আমি রাজনীতি করে আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা